নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার একটা ভিডিও থেকে আমি কিন্তু অনেক মানুষের সাপোর্ট পেয়েছি, আর আশা করি সেই ভিডিওটা সব মানুষের ভালো লেগেছে। তা না হলে এত মানুষ আমাকে সাপোর্ট করতো না। তো আমি সেই বিষয়ে আরেকটা ভিডিও নিয়ে এসেছি যে আমি মুরগি থেকে কিভাবে একসাথে আমি 28টা বাচ্চা পেলাম, আর এক মাসে বাচ্চাগুলো এত বড় বড় হয়েছে, আর একটাও বাচ্চা কিন্তু আমার মরে যায়নি, সব বাচ্চাগুলোই বেঁচে আছে। তো আমি কি খাবার খাইয়েছি না খাইয়েছি সবটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আর একটাই অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পারলে প্রচুর শেয়ার করবেন ভিডিওটা, যাতে পরবর্তীকালে আমি এরকম ভিডিও আরও আপনাদের উপহার দিতে পারি। তো চলুন তাহলে আমার সেই ছোট্ট ছোট্ট মুরগি বাচ্চাগুলো আজ কত বড় হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন সেই বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো আপনারা এক মাস আগে কত ছোট ছোট দেখেছিলেন। এই ঘরের একটা সাইডেই বাচ্চাগুলো একটা খাবারের জায়গার মধ্যেই খাবার খেত, এখন কিন্তু একটাতেও হয় না, দুটো দিয়েও তাই জায়গা কম পড়ে। দেখেছেন কত বড় বড় হয়ে গেছে মাত্র এক মাসে। এই দেখুন, আর একটাও বাচ্চা কিন্তু আমার আজ পর্যন্ত মারা যায়নি। 28টা বাচ্চা 28টাই আছে। আর এদেরকে আমি কিন্তু আজ পর্যন্ত এখনও কোনো ওষুধ ব্যবহার করিনি। ওষুধ বলতে কৃমির ওষুধ এখনও এদের দিইনি। দিয়েছি এই 3-4 দিন হচ্ছে একটু ভিটামিন এদেরকে দিচ্ছি, যেহেতু সবে সবে ঠান্ডা পড়ছে আর ওয়েদারের সাথে এদের তো একটু মানিয়ে নিতে হবে। আর ঘর দেখেছেন একদম এইভাবে আমি ঘিরে রাখি, একটু ঠান্ডা এর ভিতরে আসতে পারে না। যে এখন যে উত্তরে হাওয়াটা দেয় সেই উত্তরে হাওয়া কিন্তু আসতে পারে না। আমি চারিদিকটা এইভাবে ঘিরে রাখি, আর যেদিকে হাওয়া আসবে না সেদিকে এইভাবে একটু খুলে রাখি, যাতে ভিতরের গন্ধটা যাতে বাইরে বেরিয়ে যায়। এই দেখুন বাচ্চাগুলো কতটা ছটফটে আর কতটা চনমনে, দেখুন মাত্র এক মাসের বাচ্চা। দেখেছেন কত বড় বড় হয়ে গেছে। আর এদের আমি যে খাবারটা দিই সেটা হচ্ছে আপনারা ফিড বলেন বা আমরা যেটা মেশ বলি, একদম ছোট্ট যে মেশটা, সেই মেশটা আমি খাইয়েছি ওই 20-25 দিন মতো। আর এই কয়েকদিন হচ্ছে আমি বড় খাবারটা এদের খাওয়াচ্ছি। এখনও পর্যন্ত বাইরের কোনো খাবার এদের দিইনি, এদের মেশ খাওয়াই। এই মেশ খাওয়ালে না তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যায়। এই দেখুন কত বড় বড় হয়েছে, এই দেখুন দেখেছেন কতটা ছটপটে আর কতটা চনমনে। আর এই বাচ্চাগুলো কিন্তু যেদিন থেকে ফুটেছে সেদিন থেকে ওর মায়ের কাছে ছিল ওই 4 থেকে 5 দিন মতো, তারপর ওর মাকে ছাড়িয়ে দিয়েছি। আর এই ঘরের মধ্যেই কিন্তু সারাক্ষণ থাকে। আমি এই বাচ্চাগুলো যদি ছেড়ে বড় করতাম তাহলে এই বাচ্চাগুলো হয়তো সবগুলো থাকতো না, কুকুর কাক এগুলো কিন্তু খেয়ে ফেলতো। দেখেছেন এইভাবে একটা ঘরের মধ্যে আপনারা 5টা 10টা বা 20টা একসাথে কিন্তু বড় করতে পারবেন, একটাও বাচ্চা মরে যাবে না। একটু পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে খেতে দিতে হবে, আর খাবারটা এদের এই মেশ খাওয়ালে কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায়। তো দেখলেন এক মাসের বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে আর কতটা চনমনে। এই দেখুন একটাকে হাতে ধরে আছে, এই দেখুন এদের যে বাচ্চার যে ডানা ঝুলে যায়, ডানা বড় হয়ে যায়, পা সরু হয়ে যায়, এদের কিন্তু সেরকম কোনো কিছুই নেই। এতটা চনমনে আর এতটা ছটপটে, এই দেখুন। আর এদের এখনও পর্যন্ত ছাড়েনি, তবে ইচ্ছা আছে কিছুটা জাল কিনে পুরো এই একটু ঘিরে দেব। এরা বড় হচ্ছে, আর বড় হলে তো এই 28টা বাচ্চা এইটুকু ঘরের মধ্যে থাকবে না, সেই জন্য দিনের বেলা বাইরে একটু জাল ঘিরে দেব, তার মধ্যে ওরা থাকবে, আর রাত্রেবেলা এই ঘরটার মধ্যে ওরা থাকবে। তো জাল ঘিরবো, তারপরে এদের আর কি কি ওষুধ দিই, কি ভ্যাকসিন দিই, সেগুলো সবটাই আপনাদের সাথে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।